আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের যাকাত সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আমরা পূর্বে আলোচনা করেছি যাকাত সম্পর্কে, এরপরে যাকাত কাদেরকে দেওয়া যাবে 8 শ্রেণী সেটা উল্লেখ করেছি। এরপরে আরও কিছু মানুষ আছে, তাদেরকে যাকাত দেওয়ার ব্যাপারেও কিছু মাসালা স্পষ্ট করার জন্য। 1 নম্বর হচ্ছে স্ত্রী ধনী মানুষ আর স্বামী হচ্ছে গরিব মানুষ, অর্থাৎ ফকির মিসকিনদের আওতাধীন। তাহলে স্ত্রী যাকাত স্বামীকে দিতে পারবে কিনা? ওলামায়ে কেরামের দৃষ্টিতে যেহেতু স্ত্রীর উপরে ভরণ পোশাকের দায়িত্ব নাই, আর স্বামী যেহেতু অভাবী গরিব দুস্থ, চলতে পারছে না, সুতরাং স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে। যেমন জাইনাব আস-সাকাফিয়া ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জাইনাব আস-সাকাফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমরা নিসাবে সাদাকা, মহিলাদেরকে দান খয়রাত করার জন্য বলেছেন, সাদকা দেওয়ার জন্য। ফাসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নাকা আমারতা বিস-সাদাকা ওয়া কানা ইনদি হুলিয়ুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাদকা দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আর আমার কাছে কিছু জিওরাত আছে, অর্থাৎ অলংকার আছে। ফারাদতু আন আতাসাদ্দাকা বিহি, আমি এটা সাদকা করব, দান করে দেব, অর্থাৎ যাকাত দিয়ে দেবো, এটা আমি ইচ্ছা করেছি। কিন্তু ইবনে মাসউদ এবং তার সন্তানেরা মনে করে যে আমরা হকদার বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ইবনে মাসউদ ওয়া জাওজুকি ওয়া ওয়ালাদুকি আহাক্কু মান তাসাদ্দাকতি বিহি আলাইহিম। হ্যাঁ, ইবনে মাসউদ এবং তার সন্তানেরা, আপনার স্বামী অর্থাৎ তোমার স্বামী ইবনে মাসউদ এবং তার সন্তানেরা সঠিক বলেছে, তোমার সন্তানেরা সঠিক বলেছে, তারাই হকদার বেশি। অন্যদেরকে যে তুমি দান খেরাত করবা, যাকাত দিবা, তাদের থেকে এখানে হকদার বেশি। সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আস-সাদাকাতু আলাল ফাকিরি সাদাকাতান ওয়া আলা যাবির রাহমি সাদাকাতুন ওয়া সালাতুন, রাওয়াহুন নাসাই ওয়া তিরমিজি ওয়া ইবনে খুজাইমা ওয়া আল হাকিম। সহিহ ইসনাদ, হাদিসের সনদ সূত্র সহিহ। এবং নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে খুজাইমা আছে, মুস্তাদরাক হাকিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকা আলাল ফাকিরি সাদাকাতুন, ফকিরকে সাদকা দিলে পারে সাদকা দেওয়া হলো, মানে যাকাত দিলে যাকাত দেওয়া হয়ে গেল। ওয়া আলা যাবির রাহাইমি, আর যদি কোনো আত্মীয়কে দেওয়া হয়, যাদের সাথে ব্লাড কানেকশন রয়েছে, এদেরকে দিলে তাহলে দুটা ফায়দা, সাদাকাতুন ওয়া সিলাতুন, একটা দান করার নেকি পাওয়া যাবে, আর একটা হলো আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হওয়ার নেকি পাওয়া যাবে। তো দুটা ফায়দা আছে এখানে। সুতরাং দান খয়রাত করার ক্ষেত্রে অবশ্যই নিকটতম যারা, তাদেরকে দেখতে হবে, এরপরে তখন অন্য জায়গায় দিতে হবে। কিন্তু এই যাকাতটা দেওয়ার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন। কেউ আবার হজ করার জন্য এই যাকাত দিয়ে থাকেন, এটা জায়েজ নাই। কেউ আবার ওমরা করার জন্য দিয়ে থাকেন, জায়েজ নাই। কেউ আবার বাড়ি বানিয়ে দেওয়া হয়, 20-30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা পর্যন্ত আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছেন যে আমরা প্রায় 40 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দেবো, এটা জায়েজ হবে না। ফকির মিসকিনকে ফকির মিসকিনের জায়গায় রেখে তাদেরকে যেটা প্রয়োজন আছে সেটা মেটাতে হবে। ওদেরকে 40 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিলে তো সে নিজেই ধনী হয়ে গেল, ফকির মিসকিন থাকলো না। তো ফকির মিসকিন থাকলো না, এর মানে হচ্ছে যে তাকে কি ধনী বানানো যাবে না? যে যাকাতের টাকা দিয়ে তাকে ধনী বানানো যাবে না, তবে তাকে সহযোগিতা করতে হবে, সে যেন ধনীর দিকে যেতে পারে এবং নিজে উপার্জন করতে পারে, এই চেষ্টা করতে হবে। তো একটা লিমিটের মধ্যে তাকে যাকাত দিতে হবে। এভাবে অনেকে যাকাতকে করে কি, কাপড় ক্রয় করে দিয়ে দেয়, কাপড় বা অন্য কিছু ক্রয় করে দেয়, এমন তো জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি এমন হয় যে এই এলাকাতে টাকার থেকে এই জিনিসটা দেওয়া বেশি দরকার, ওই এলাকায় যুদ্ধ হয়েছে, যুদ্ধ অধ্যুষিত এলাকা, অথবা বন্যায় প্লাবিত হয়ে গেছে, টাকা আছে কিন্তু খাদ্য নাই, তাহলে ওই সময় যেটা ওখানে প্রয়োজন আছে ওইটা এই যাকাতের টাকাতে ক্রয় করে ইনশাআল্লাহ দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একটা সূক্ষ্ম মশালা, ছেলে মেয়েরা বাবাকে যাকাত দিতে পারবে কিনা। দেখেন, ছেলে হোক আর মেয়ে হোক,
ছেলে এবং মেয়ে, খাস করে ছেলেদের ক্ষেত্রে ছেলেরা দিতে পারবে না জাকাত। এই জন্য যে ছেলেদের ওপর ভরণ পোষাক মা বাবা চলে আসে অটোমেটিকলি। থাকলো মেয়ে, মেয়েরা যদি এমন হয় যে বাবা মাকে দেখার মতো কেউ নাই এবং তাদের একটাই মাধ্যম এই মেয়ে, এবং এই মেয়ে ধনী মেয়ে, স্বাবলম্বী মেয়ে, তাহলে এর উপরে নাফাকা চলে আসে এবং সে বাপ মাকে ভরণ পোশাক সব কিছু দিবে, খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা দিবে, যেহেতু সে ধনী। এমন যদি হয় তাহলে জাকাতের টাকা বাপ মাকে দিতে পারবে না, জায়েজ নাই। তবে এমন হয়ে যায় যে মেয়ে ফকির, সে নিজেই চলতে পারে না, কোনো রকম চলে, স্বামীর উপার্জনের উপর নির্ভরশীল। যেহেতু এই মেয়ে বাবার কোনো নাফাকার দায়িত্ব নাই তার কাঁধে, সুতরাং এর কাছে যদি কখনো জাকাতের টাকা চলে আসে, যেভাবে আসুক, তাহলে এই মেয়ে তখন জাকাতের টাকা দিতে পারবে। এছাড়া মেয়ে হোক ছেলে হোক টাকা, জাকাতের টাকা বাপ মাকে দিতে পারবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার মাল তোমার বাবার জন্য। সুতরাং যেহেতু বাবার জন্য সব কিছু, আমার মাল আমার সম্পদ বাবার জন্য, কাজে আমি জাকাত দিতে পারবো না। এই জন্য যে আমার কাছে মাল আছে, সম্পদ আছে। সম্মত দিনী ভাই বোনেরা, বুঝে যাচ্ছে ছেলে মেয়েরা জাকাত দিতে পারবে না বাপ মাকে, যদি নাফাকা অর্থাৎ খাওয়া দাওয়ার দায়িত্ব, ভরণ পোশাকের দায়িত্ব এই সন্তানের উপর থাকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আশা করি বুঝতে পেরেছি। যদি না থাকে, এমন সন্তান হয় পরাধীন হয়, নিজ ধনী না, এবং কোনো কারণবশত যেভাবে হোক তার কাছে জাকাতের টাকা এসে গেছে, কেমন, যেমন অনেক সময় বলা হয় হয়তো স্বামী তাকে 1 লাখ টাকা দিল, এটা সে ব্যাংকে রেখে দিয়েছে, এই টাকাটা সে ব্যয় করতে পারছে না, বাবার উপরে বা কাউর জন্য ব্যয় করতে পারবে না, তাকে যে কোনো কাজের জন্য দিয়েছে, কিন্তু সে এটা ব্যয় না করে ব্যাংকে রেখে দিয়েছে বা নিজের কাছে রেখে দিয়েছে, 1 বছর অতিক্রম হয়ে গেছে, তাহলে জাকাত আসবে টাকার। সুতরাং এই টাকার জাকাত যেটা আসলে এটা বাপ মাকে দিতে পারবে না, এই জন্য যে সে ফকির, নিজেই চলতে পারে না, এই জন্য বাপ মাকে জাকাতের টাকা আপনাকে না, যেহেতু নিজে ফকির, সে নিজে বাপ মার ভরণ পোষাকের দায়িত্ব পালন করতে সক্ষম না, কাজে এখন যেহেতু তার উপর জাকাত এসে গেছে, এখান থেকে সে জাকাতের টাকা বাপ মাকে দিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম ছেলে মেয়ে জাকাতের টাকা বাপ মাকে দিতে পারবে না, একান্ত ওই মেয়ে, যে মেয়ের ভরণ পোষা বাবার উপরে নাই, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে এটা বাবার উপরে ভরণ পোষার দায়িত্ব নাই, যেহেতু সে নিজেই গরিব মানুষ, অভাবী মানুষ, ফকির মানুষ। সুতরাং এই মেয়ে যদি কোনো সময় টাকা এসে যায় যে কোনোভাবে জাকাতের, তাহলে এই জাকাতের টাকা তাকে বাবা মাকে দিতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা মশলা আলোকপাত করা যায় যে মাদ্রাসায় টাকা দেওয়া যাবে। দেখেন মাদ্রাসায় ফকির মিসকিন যেই মাদ্রাসায় থাকে, যে মাদ্রাসায় ফকির মিসকিন থাকে, যে মাদ্রাসায় কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দেওয়া হয়, এটাকে দেওয়া যাবে। এটা কিসের জন্য দেওয়া যাবে? 1 নম্বর এই মাদ্রাসা যেটা, যদি এটা আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য শিক্ষা হয়। 2 নম্বর এই মাদ্রাসা ফকির মিসকিন বাচ্চারা পড়ছে, তাহলে ওখানে দেওয়া যাবে। তাছাড়া যে সমস্ত মাদ্রাসায় একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট নেওয়া হয়, অঙ্ক নেওয়া হয়, যেখানে যে টাকা দিয়ে সুন্দরভাবে মাদ্রাসা চলে, মাদ্রাসা এই বাচ্চাদের টাকা দিয়ে মাদ্রাসা নিজে চলতে পারে, মাদ্রাসার বেতনটা তো সব কিছু বহন করতে সক্ষম, এমন ধনী মাদ্রাসা প্রতিষ্ঠানে দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।